নমস্কার। আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কি করে আপনাদের গ্যাসের ডিবিটি সিস্টেম চালু করবেন বা আপনাদের গ্যাসের যে সাবসিডি থাকে, যেকোনো গ্যাস প্রোভাইডারের যদি সাবসিডি থাকে, সেই সাবসিডি ধরুন আপনার অ্যাকাউন্টে ঢুকছে না বা কোন অ্যাকাউন্টে ঢুকছে আপনি জানেন না। সে ইন্ডেন গ্যাস হোক, এইচপি গ্যাস হোক, ভারত গ্যাস হোক, যেকোনো গ্যাসের ক্ষেত্রেই আপনি জানতে পারছেন না আপনার কোন অ্যাকাউন্টে টাকাটা ঢুকছে বা ঢুকলে পরেও সেটা বুঝতে পারছেন না কোন অ্যাকাউন্টে ঢুকছে। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কি করে আপনি সেটা চেক করবেন যে আপনার যে গ্যাসের ভর্তুকি যেটা হয়, সাবসিডি গভর্নমেন্ট যেটা দেয়, রিটার্ন যেটা টাকাটা রিফান্ড করে, সে উজ্জ্বলা যোজনার ক্ষেত্রে হোক আর যে নর্মাল যোজনার ক্ষেত্রে হোক না কেন, গভর্নমেন্ট কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই টাকা রিফান্ড করে। নর্মাল ক্ষেত্রে ৭৬ টাকা রিফান্ড করে এবং যারা উজ্জ্বলা স্কিমের মধ্যে পড়ছেন মহিলাদের ক্ষেত্রে সেটা কিন্তু ৩০০ টাকার মতো রিফান্ড করে কিন্তু। তো যাক, আপনি বুঝতে পারছেন না আপনার কোন অ্যাকাউন্টে টাকাটি ঢুকছে, এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আপনাদেরকে দেখাবো। আপনারা ভালো করে বুঝুন কিভাবে দেখবেন বা আপনারা নিজেরা কি করে চেক করতে পারবেন সেই জিনিসটা আজকে আপনাদের শেখাই। তো আমি চলে যাচ্ছি আধারের ওয়েবসাইটে। আধারের যে ড্যাশবোর্ডটা এখানে খুলে রেখেছি, এই ড্যাশবোর্ডে আপনারা কি করে আসবেন, আপনারা গুগল ক্রোমে লিখবেন মাই আধার। মাই আধার লিখে সার্চ করে প্রথম যে ওয়েবসাইটটি পাবেন, সেই ওয়েবসাইটে কিন্তু এই ওয়েবসাইটটি পাবেন। এখানে কিন্তু মাই আধার দেখতে পাচ্ছেন আপনারা, এই যে মাই আধার কথাটা লেখা আছে, এই যে অপশন, এই মাই আধারে গিয়ে আপনাদের মূল কাজটা রয়েছে। এই যে অপশন আধার অপশন লগ ইন দেখতে পাচ্ছেন, আঙুলের ছাপের নিচে যে লগ ইন অপশন আছে, আমি লগ ইন করবো। লগ ইন করলেই আমি আপনার লগ ইন না করা অবস্থায় একবার দেখিয়ে দিই কোথায় সেই অপশনটা আছে। ব্যাংকিং সিডিং আপনারা অপশন পেয়ে যাবেন। এই দেখুন ব্যাংকিং স্ট্যাটাস, ব্যাংক সিডিং স্ট্যাটাস। আপনার আধার নাম্বারের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্টটা সিডিং করা আছে, লাস্ট যে সিডিং করেছেন, সেই অ্যাকাউন্টে কিন্তু আপনার যে গ্যাসের যে সাবসিডি টাকাটা আপনি পাওয়ার কথা, সেই টাকাটা কিন্তু ঢুকছে। এবার আপনি সেটা ভাবছেন আমার তো ২-৩টা অ্যাকাউন্ট আছে। এবার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকছে, হয়তো এমন কোনো অ্যাকাউন্ট আপনার আছে যে অ্যাকাউন্টে আপনি অনেকদিন ধরে কাজ করছেন না। অথচ সেই অ্যাকাউন্টের সঙ্গেই আপনার কিন্তু ব্যাংক অ্যাকাউন্টটা, আধার কার্ডটা লিঙ্ক আছে। অতএব সেই অ্যাকাউন্টে কিন্তু আধার বেসড ভাবেই আপনার টাকাটা কিন্তু সেই অ্যাকাউন্টেই যাচ্ছে। এবার আপনি কি করে বুঝবেন আপনার ব্যাংকের সাথে বা আধার কার্ডের সঙ্গে লাস্ট কোন ব্যাংকটি অ্যাক্টিভেট আছে? তাহলে সেখান থেকে আপনি রেকটিফাই করে নিতে পারবেন যেকোনো টাইমে। আপনাদের যদি অন্য কোনো ব্যাংক থাকে সেটা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে রেকটিফাই করবেন। আপনি যে ব্যাংকে নিতে চাইছেন সাবসিডিটা বা ভর্তুকিটা, সেই সাবসিডি কি করে নেবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতেই বলে দেব। এবার দেখুন আমি জাস্ট লগইনে যাব। উপরের দিকে লগইনে ক্লিক করব। এই যে লগইন অপশন দেখতে পাচ্ছেন, লগইন অপশনে ক্লিক করছি। ক্লিক করলাম। এবার আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে, এই দুটো দিয়ে লগইন ওটিপি, যে লগইন উইথ ওটিপি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে পরে কিন্তু আমি আধার ড্যাশবোর্ডে ঢুকে যাব এবং সেখানে আধার ব্যাংকিং সিডিং যে অপশনটা আছে সেটা এনেবল হয়ে যাবে। তো আমি এটা লগইন করে আপনাদেরকে ভিডিওটা রিজিউম করছি। দেখুন আমি লগইন করে নিয়েছি। এবার আমাকে দেখতে হবে ব্যাংকিং সিডিং স্ট্যাটাসটা কি আছে। আমি নিচের দিকে চলে যাব, দেখুন নিচের দিকে বাম দিকে ব্যাংক সিডিং স্ট্যাটাস, আমি এই অপশনে ক্লিক করব। এই যে অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, অ্যারো চিহ্নতে ক্লিক করছি। অ্যারো চিহ্নটা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা এখানে লিংক করা আছে, সেই লিংকটা আপনার এখানে শো করে দিচ্ছে কোন ব্যাংকে আছে। ভালো করে দেখে নিন, এটা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আছে। লাস্ট কত তারিখে আমি আপডেট করেছি সেটাও এখানে দেওয়া আছে। 25/5/2025 আমি এটা আপডেট করে নিয়েছি। আমার এর আগে অন্য কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল, আমি সেটা চেঞ্জ করে এই অ্যাকাউন্টে করে নিয়েছি। আপনারাও চাইলে কিন্তু যেকোনো সময় সেই ডিবিটি সিস্টেমটা চেঞ্জ করতে পারেন। আপনাদের নিজেদের পছন্দ মতো অ্যাকাউন্টে কিন্তু আপনাদের ডিবিটিটা বা গ্যাসের যে সাবসিডিটা ইনক্রিজ হয়, সেই সাবসিডি কিন্তু আপনার নিজের পছন্দ মতো ব্যাংক অ্যাকাউন্টে ঢোকাতে পারেন। সেটা কি করে সম্ভব? এটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কি করে আপনারা আপনাদের গ্যাসের যে ভর্তুকি ঢুকছে, কোন ব্যাংকে ঢুকছে সেটা বুঝতে পেরেছেন। এখানে যে ব্যাংক শো করবে, এই ব্যাংকেই আপনার টাকাটা ঢুকবে। আদারওয়াইজ অন্য কোনো ব্যাংকে টাকা ঢুকবে না।
আমি বারবার উল্লেখ করি কথাটাকে, যে এখানে ডিবিটি সিস্টেমটাই এরকম, ডাইরেক্ট বেনিফিট সিস্টেম ট্রান্সফার যেটাকে বলে ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার। অর্থাৎ আপনার আধার লিঙ্ক যেটা থাকবে, লাস্ট আধার লিঙ্ক, সেই ব্যাংকে কিন্তু এই গ্যাসের ভর্তুকিটা ডিফল্ট মোডে ঢুকবে। আপনি যতই অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট বা কেওয়াইসি করে থাকেন না কেন, লাস্ট যেটাকে যেখানে কেওয়াইসি লিঙ্কড হয়ে থাকবে, এনপিসিআই তে লিঙ্ক হয়ে থাকবে। এনপিসিআই এখানে বড় একটা ফ্যাক্টর, যে এনপিসিআই কি করছে, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারকে আরো স্মুথ করে তুলছে এবং এখানে ভালো হেল্প করছে এনপিসিআই। এনপিসিআই সম্পূর্ণ জিনিসটা হ্যান্ডেল করছে যে এই ব্যক্তির আধার কার্ডে যে ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক আছে, একমাত্র সেই অ্যাকাউন্টেই কিন্তু টাকাটা ঢুকবে, আদারওয়াইজ অন্য কোনো অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে না। এই জিনিসটা যদি আপনারা খেয়াল করতে পারেন। এবার আপনি ধরুন আপনার এখানে অন্য কোনো ব্যাংক আপনি চুজ করতে চাইছেন, ধরুন আমি স্টেট ব্যাংকে এখানে লিঙ্ক করা আছে, তাহলে ডিফল্ট মোডে আমার স্টেট ব্যাংকে টাকাটা ঢুকছে, কিন্তু আমি চাইছি বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক বা অন্য কোনো ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক চাইছি বা ইন্ডাসল্যান্ড ব্যাংক বা অন্য কোনো ব্যাংক চাইছি। সেক্ষেত্রে আমি কি করব, তখন আমি এটা ড্যাশবোর্ডে গিয়ে আমি জাস্ট এটা লগ আউট করে দেব। এটার আমার কাজ নেই, আমি দেখে নিলাম কোন ব্যাংকে আমার টাকাটা ঢুকছে, আমি এটা লগ আউট করে দিচ্ছি। এবার আমি চলে যাচ্ছি এই যে পরের পেজে, ন্যাশনাল যেটা এনপিসিআই যেটা আছে, npci.org.in, অর্থাৎ আমাদের যে গভর্নমেন্ট ওয়েবসাইট এনপিসিআই, এই এনপিসিআই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের এর আগে আমি ভিডিও অলরেডি পাবলিশ করে দিয়েছি, সেটা চেক করে নিতে পারেন। এই কনজিউমার অপশনে গিয়ে ভারত আধার সিডিং, এটা এনেবেলার, অর্থাৎ ভারত আধার সিডিং যে এনেবেলার অপশনটা পাচ্ছেন, এই অপশনে কিন্তু আপনাদের যেতে হবে। এই অপশনে গিয়ে আপনাদের যে কোনো সময় আপনার যখনই প্রয়োজন তখনই কিন্তু আধার সিডিং, ডিসিডিং সব কিছু আপনি করতে পারেন। আপনার এখান থেকে সবকিছু সম্ভব, আপনি চাইলে যখন তখন এই জিনিসগুলো কিন্তু করতে পারেন কোনোভাবেই, যে কোনোভাবে আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক করা থাকে আধার কার্ডে, আপনি এখান থেকে সমস্ত সুবিধা আপনি নিতে পারেন। এক ব্যাংকের থেকে অন্য ব্যাংকে ট্রান্সফার করতে পারেন, আধার সিডিংটা আপনি চাইলে পরে যখন তখন খুশি তখনই করতে পারেন। আমি এই সংক্রান্ত ভিডিও অলরেডি পাবলিশ করে রেখেছি, আপনারা চাইলে সেটা দেখে নিন, যে আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারটা কোথায় ঢুকছে সেটা দেখে নিয়ে আপনারা কিন্তু আপনাদের মতো অ্যাপ্লিকেবল করতে পারেন। তো যাই হোক, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি, কারণ এইটুকু আপনাদেরকে জানানোর ছিল। আশা করছি আপনাদেরকে সহযোগিতা করতে পেরেছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন, এবং যদি কোনো প্রশ্ন করার থাকে, যদি কোনো জানার কিছু থাকে, অবশ্যই কমেন্টে কমেন্ট করুন। আমি অতি সত্বর আপনাদের কমেন্টে রিপ্লাই করে দেব। তো বরাবরের মতো আপনাদের আবার অনুরোধ করব, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।